বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সৃষ্টি কলেজ অফ টাঙ্গাইলের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে উচ্চতর গণিতের 9H ক্যালকুলাস 9H এর শেষ ক্লাস। এর আগেও একটা ক্লাস নিয়েছি। আজকের ক্লাসে বাদবাকি যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো নিয়ে আলোচনা করব। তো আশা করি আগের ক্লাসটা তোমরা ভালোভাবে দেখেছো। আজকের ক্লাসটাও একটু গুরুত্ব দিয়ে লক্ষ্য করবে, তাহলে এই চ্যাপ্টারের কোনো সমস্যা থাকবে না বলে আমি মনে করি। এখানে আমি তিনটা সমস্যা লিখেছি, তিনটা বক্ররেখা। প্রথমটা হলো y = x³ - 3x + 2। পরেরটা হচ্ছে y = x² + √1 - x²। আর 3 নম্বরটা y = x³ - 3x² - 2x + 1। এই তিনটা বক্ররেখা। তো প্রথম প্রশ্নটা এরকম যে এই বক্ররেখার অর্থাৎ 1 নম্বর যে বক্ররেখাটা, এই বক্ররেখার যে সমস্ত বিন্দুতে স্পর্শক একচক্ষের সমান্তরাল সেই সব বিন্দুর স্থানাঙ্ক। আর 2 নম্বরটা হচ্ছে এই বক্ররেখার যে সমস্ত বিন্দুতে স্পর্শক একচক্ষের উপর লম্ব, সেই ক্ষেত্রে সেই বিন্দুগুলোর স্থানাঙ্ক। তাহলে এই বক্ররেখার 1 নম্বরে হলো 1 নম্বর যে বক্ররেখাটা আছে সেই বক্ররেখার যে সমস্ত বিন্দুতে স্পর্শক একচক্ষের সমান্তরাল সেই বিন্দুগুলোর স্থানাঙ্ক। আর 2 নম্বরটা হচ্ছে স্পর্শক যে সমস্ত বিন্দুতে একচক্ষের উপর লম্ব সেই বিন্দুগুলোর স্থানাঙ্ক। আর 3 নম্বর বলা হয়েছে যে এই বক্ররেখার যে সমস্ত বিন্দুতে স্পর্শক উভয় অক্ষের সাথে সমান কোণ উৎপন্ন করে, সমান সমান কোণ উৎপন্ন করে সেই বিন্দুগুলোর স্থানাঙ্ক। তিনটা জিনিস। তো আমরা একটু আলোচনা করে নিই। দেখো, কোনো বক্ররেখার কোনো বিন্দুতে স্পর্শক, যেমন স্পর্শকটা যদি একচক্ষের সমান্তরাল হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ঢাল হয়ে যায় 0, অর্থাৎ tan θ এর মান হয়ে যায় 0। যেমন আমরা ঢাল বলতে ক্যালকুলাসে আমরা এটা বুঝি dy dx, এটা সমান tan θ। এবং এই থিটা যদি 0 হয়, একচক্ষের সাথে সমান্তরাল হলে তো কোণটা 0 হয়, তখন tan 0 ডিগ্রির মান tan 0 ডিগ্রি আমরা 0 পাই। তো সেই জন্যই আমরা বলি যে স্পর্শক যে জায়গায় একচক্ষের সমান্তরাল সেইখানে dy dx এর মানটা 0, অর্থাৎ dy dx এর মান 0 হলে আমরা বুঝবো যে স্পর্শক একচক্ষের সমান্তরাল। আর যদি লম্ব হয় তাহলে এটা 90 ডিগ্রি, কোনটা 90 ডিগ্রি। আর এইটার মান আমরা জানি যে tan 90 ডিগ্রি মানে ইনফিনিটি, যেটাকে আমরা অসংজ্ঞায়িত বলি ইনফিনিটি। অর্থাৎ স্পর্শক একচক্ষের উপর লম্ব হলে dy dx এর মান হচ্ছে ইনফিনিটি। আর যদি উভয় অক্ষের সাথে সমান সমান কোণ উৎপন্ন করে, উভয় অক্ষের সাথে সমান সমান কোণ উৎপন্ন করলে 45 ডিগ্রি, tan 45 ডিগ্রির মান 1। আবার এখানেও তো কোণটা উৎপন্ন করতে পারে, তখন হলো 135 ডিগ্রি, আর এখানে সমান সমান কোণ উৎপন্ন করে। তো সেই ক্ষেত্রে tan 135 ডিগ্রির মান হচ্ছে -1, এই যে 90 ডিগ্রি আরও 45 ডিগ্রি, কারণ এখান থেকে আমরা গণনাটা শুরু করি। 135 ডিগ্রির মান, tan 135 ডিগ্রির মান -1। এই জন্য অক্ষদ্বয়ের সাথে সমান সমান কোণ উৎপন্ন করার অর্থ হচ্ছে dy dx এর মান +-1। তো আমরা একটু সলিউশনটা করি। আমি 1 নম্বরে বলছি যে বক্ররেখাটা একচক্ষের সাথে যে বিন্দুতে স্পর্শক একচক্ষের সমান্তরাল সেই বিন্দুর স্থানাঙ্ক। তো বিন্দুর স্থানাঙ্ক আমরা সমাধান 1। তো y = x³
মাইনাস 3x প্লাস 2 এটা দেওয়া আছে। এটা 1 নাম্বার আমরা দিয়ে নেব, কারণটা হলো বিন্দু বের করব যখন বিন্দুর স্থানাঙ্ক বের করার কথা বলে তখন x এবং y এর দুটোর মানই লাগবে। তো আমরা এখানে x এর মান বের করার পরে এখানে বসালে আবার y এর মানটা পাবো। এই যে নাম্বারিং করে রাখলাম x, আমরা যাতে এখানে মানটা বসাতে পারি। তো 1 নম্বরকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে 1 নম্বরকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে বাংলা কথাটা লিখে নিলাম। তো আমরা বামে পাচ্ছি dy dx ইকুয়াল টু 3x স্কোয়ার মাইনাস 3, আর 2 তো 0 হয়ে গেল। এই 2 3 সামনে আসলো, 3 থেকে 1 বিয়োগ গেল, তাহলে 3x স্কোয়ার, আর x তো 1 হয়ে যায়, তাহলে 3। এবারে লিখতে হবে স্পর্শক x অক্ষের সমান্তরাল হলে, x অক্ষের সমান্তরাল হলে আমরা জানি যে dy dx 0, তার অর্থ যে 3x স্কোয়ার মাইনাস 3 ইকুয়াল টু 0। এই দিকে একটু লিখি, 3 কমন নিয়ে যদি ভাগ করে দিই তাহলে x স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0, x স্কোয়ার ইকুয়াল টু 1, x এর মান হচ্ছে প্লাস মাইনাস 1। তো এখন x এর মান প্লাস 1 যদি আমরা এখানে বসাই, y এর একটা মান পাবো, মাইনাস 1 বসালেও আর একটা মান পাবো, তখন আমরা বিন্দুগুলো পেয়ে যাব। তো আমি লিখছি x এর মান 1 হলে, এরপরে আর কি x ইকুয়াল টু 1 হলে 1 নম্বর থেকে y এর মানটা কত হবে, 1 কিউব মাইনাস 3 ইন্টু 1 প্লাস 2। তো আমরা 1 1 2 3 0 পাচ্ছি। আর x ইকুয়াল টু মাইনাস 1 হলে 1 নম্বর থেকে আমরা পাবো y ইকুয়াল টু মাইনাস 1 কিউব মাইনাস 3 ইন্টু মাইনাস 1 প্লাস 2। তাতে আমরা পাবো এখানে মাইনাস 1 হবে, এখানে প্লাস 3, প্লাস 3 আর 2 মিলে 5 হলো, 5 থেকে 1 গেলে 4। তো সুতরাং বিন্দুগুলো কি হবে, বিন্দুগুলো x এর মান যখন আমরা 1 বসিয়েছিলাম তখন y এর মানটা আসলো 0, আর x এর মান যখন মাইনাস 1 বসিয়েছিলাম তখন y এর মানটা আসছে 4। এই হলো বিন্দুগুলো। তো আমরা এখানে দুটো বিন্দু পেয়ে গেলাম। আমি আশা করি যে এই স্পর্শক x অক্ষের সমান্তরাল হলে কি হয়, স্পর্শ বিন্দুগুলো, অর্থাৎ যে বিন্দুগুলোতে স্পর্শক x অক্ষের সমান্তরাল সেই বিন্দুগুলো আমরা পেয়ে গেলাম। এখন সমাধান 2, সমাধান 2 নম্বরের সমাধানটা আমরা একটু করি একই রকমের। তো 2 নম্বরটা এরকম ছিল, y ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এই একইভাবে এখানেও আমরা একটা নাম, যেহেতু আমরা বিন্দু বের করব সেই কারণেই আমি নাম্বারিং করে রাখলাম। 1 নম্বরকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে dy dx ইকুয়াল টু এক্স স্কোয়ার হচ্ছে 2x, এখানে আমরা পড়ব রুট এক্স হচ্ছে 1/2 রুট এক্স, আর যাকে x বলছি সেটা ডিফারেন্সিয়েশন করলে 1 0 হয়ে যাচ্ছে, আর এক্স স্কোয়ার 2x হচ্ছে, তো তার আগে একটা মাইনাস আছে, মাইনাস 2x, এইটা আমরা লিখলাম। এই 2 কেটে গেল। আমরা যদি সিম্পল একটা লসাগু করি এখানে, তাহলে এরকম পাবো রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এখানে পাচ্ছি হলো 2x রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার আর মাইনাস এক্স, এইরকম একটা মান আমরা পাচ্ছি। লসাগু করলে কিন্তু ওই 2x এর সাথে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার গুণ হবে, আর এর উপরে শুধু মাইনাস এক্স থাকবে, সেইটা আমরা লিখলাম। তো এখন স্পর্শক x অক্ষের ওপর লম্ব হলে, কিছুক্ষণ আগে আমি বললাম dy dx এর মান পাবো আমি ইনফিনিটি। তো তার অর্থ যে 2x, কারণ dy dx এর মানটা এটা, 2x রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, তারপরে আছে মাইনাস এক্স, নিচে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু ইনফিনিটি। তো এইটা অনেকে এই 1/0 বা সামথিং ভাগ 0 লিখলে ইনফিনিটি, ঠিক আছে, কিন্তু তোমরা এইভাবে লিখবা যে কোনো একটা ভগ্নাংশ ইনফিনিটি হওয়ার অর্থই যে ভগ্নাংশটার হরটা 0। আবারও বলি, একটা ভগ্নাংশ কখন ইনফিনিটি হয়, যখন হরটা 0 হয়। তো এইটা 0 হলেই কিন্তু এই রেজাল্টটা ইনফিনিটি হবে, এই জন্য এইভাবে লিখবা।
তারপরে এরপরেই যদি আমরা বর্গ করে দেই 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 0 হচ্ছে, এক্স স্কোয়ারের মান 1, এক্স এর মান পাচ্ছি আমরা প্লাস মাইনাস 1, একই রকমের মান আসলো। এই মানটা আমরা 1 নম্বর সমীকরণে আবার বসাবো। 1 নম্বর সমীকরণে যদি আমরা বসিয়ে ফেলি, এক্স ইকুয়াল টু 1 হলে 1 নম্বর থেকে আমরা পাচ্ছি ওয়াই ইকুয়াল টু 1 নম্বর আমরা বসাই। 1 নম্বরে দেখো এক্স এর মান যদি 1 বসাই তাহলে 1 স্কোয়ার হচ্ছে, তার মানে 1ই 1 স্কোয়ার আমি যদিও লিখে দিলাম √1 মাইনাস 1 স্কোয়ার, এটা তো 0 হয়ে যাবে, তাহলে রেজাল্টটা কিন্তু আমরা পেলাম 1। আর এক্স ইকুয়াল টু -1 হলে 1 নম্বর থেকে আমরা পাবো y ইকুয়াল টু -1 স্কোয়ার প্লাস √1 মাইনাস অফ -1 হোল স্কোয়ার, এখানেও কিন্তু 1ই পাচ্ছি। সুতরাং বিন্দুগুলো আমরা কি পেলাম, যখন x এর মান 1 ছিল তখন y এর মানও 1 হয়েছে, x এর মান যখন -1 তখন y এর মান কিন্তু +1 হয়েছে, এই দুটো মান আমরা পেলাম। তো এখন আমরা 3 নাম্বার সমস্যাটার সমাধান করব। এই দুটো, একটা হলো স্পর্শক একচক্ষের সমান্তরাল হলে কি হবে সেইটা, আর স্পর্শক একচক্ষের উপর লম্ব হলে কি হবে, সেই বিন্দুগুলোর স্থানাঙ্ক আমরা সবগুলো অঙ্ক এই নিয়মে করে ফেলবে, সহজে এগুলো মিলে যাবে। এরপরে 3 নাম্বার হচ্ছে এই বক্ররেখাটার যে সমস্ত বিন্দুতে স্পর্শকগুলো অক্ষদ্বয়ের সাথে সমান সমান কোণ উৎপন্ন করে, এবং সেই বিন্দুর ভুজ চেয়েছে, এখানে তোমাদের বইয়ের যে প্রবলেমটা আছে সেখানে ভুজ চেয়েছে, তার মানে এক্স এর মান, এক্স এর মানটা একটু জটিল আকারে আসে, এই জন্য ওয়াই এর মানটা চায় না, এই কারণে এখানে ভুজের কথাই বলেছে। আমরা 1 নম্বরকে সমাধান কিন্তু 3, সমাধান 3, y ইকুয়ালটা আমরা পাচ্ছি x³ মাইনাস 3x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, x এর সাপেক্ষে অন্তরীকরণ করে dy dx, খুব সিম্পল ডিফারেন্সিয়েশন, এগুলো তোমরা সহজেই করতে পারবে। 3x স্কোয়ার মাইনাস 6x মাইনাস 2। স্পর্শক এরপরে লিখতে হবে, স্পর্শক অক্ষদ্বয়ের সাথে সমান সমান কোণ তৈরি করলে dy dx এর মান হচ্ছে +-1। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের নিয়মটা। এখন আমরা জানি যে dy dx এর মানটা কত, dy dx এর মান হলো 3x স্কোয়ার মাইনাস 6x মাইনাস 2, এটা হচ্ছে +-1। তো এবার আমরা প্লাস চিহ্ন নিয়ে মান বের করবো x এর। দেখো প্লাস চিহ্ন নিয়ে 3x স্কোয়ার মাইনাস 6x মাইনাস 2 ইকুয়াল টু 1, প্লাস চিহ্ন নিলাম কিন্তু, তারপরে 3x স্কোয়ার মাইনাস 6x মাইনাস 3 ইকুয়াল টু 0। 3 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে x স্কোয়ার মাইনাস 2x মাইনাস 1 ইকুয়াল টু 0, তো x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, এটা করলে কিন্তু আমরা a মাইনাস বি হোল স্কোয়ার একটা সূত্র পাচ্ছি, কিন্তু আমাদের ছিল -1, তো এর জন্য আমরা -2 করে দিলাম। তো এখানে x -1 হোল স্কোয়ার, টু সলিউশন x এর মানটা বের করার জন্য, আর 2টা ওই পাশে যে প্লাস হয়ে গেল। তো এখন x -1 ইকুয়াল টু আমরা পাবো হলো +-√2, x এর মান 1 +-√2, এটা আমরা x এর মান পেলাম প্লাস চিহ্ন নিয়ে। এবার আমরা মাইনাস চিহ্ন নিয়ে দেখি, মাইনাস চিহ্ন নিয়ে কি আসে। এইরকম হয়তো আরও দুটো মান পাওয়া যাবে, আমরা একইভাবে ক্যালকুলেশনটা করব। এই ক্যালকুলেশন কিন্তু অন্যভাবেও করা যায়, তো আমার কাছে এইটাই মনে হচ্ছে সহজ। মাইনাস চিহ্ন নিয়ে পরের অংশ দেখো, মাইনাস চিহ্ন নিয়ে আমরা কি পাই, 3x স্কোয়ার মাইনাস 6x মাইনাস 2 ইকুয়াল টু -1। তো 3x স্কোয়ার মাইনাস 6x মাইনাস 1 ইকুয়াল টু 0। এখানে 3 দিয়ে ভাগ করে নেবা, x স্কোয়ারের সহগটাকে 1 করিয়ে নেবে, তাহলে x স্কোয়ার মাইনাস 2x
-1/3 ইকুয়াল টু 0। তো এখানে যদি আমরা হোল স্কোয়ার বানাতে চাই তাহলে একটা 1 যোগ করতে হবে, আর এই পাশে 1/3 দিয়ে দিলাম, যেহেতু এই পাশে একটা 1 বেশি নিয়েছি এ পাশেও 1 দিয়ে দিলাম, তাহলে কিন্তু 1 - x হোল স্কোয়ার হয়ে গেল এখানে। আর এই পাশে হলো 4/3। তো এখানে যদি x - 1 এর মান বের করি আমরা +-2/√3 পাচ্ছি, এবং x এর মান পাচ্ছি 1 ± 2/√3। তাহলে আমরা অ্যান্সারটা লিখতে পারবো ভুজ, অর্থাৎ ভুজগুলো কি 1 ± √2 আর 1 ± 2/√3। এইটা হলো আমাদের অ্যান্সারটা। তো এই চ্যাপ্টারের যে নিয়মকানুনগুলো ছিল আশা করি কোনো নিয়ম বাদ পড়লো না, সব কিছুই করা হয়েছে। তো তোমরা যদি এই দুটো ক্লাস মনোযোগ দিয়ে দেখো তাহলে এই চ্যাপ্টারের কোনো সমস্যাই আর তোমাদের থাকার কথা না। তারপরে যদি সমস্যা হয় আমাদের সাথে যোগাযোগ করবে। ধন্যবাদ সবাইকে।